বিশ্ববাজারে সোনার দামে চলছে এক নজিরবিহীন ও অলিখিত খেলা। ভূরাজনৈতিক যুদ্ধ কিংবা চরম অনিশ্চয়তার মধ্যেও কেন হঠাৎ সোনার দাম হুহু করে কমে যাচ্ছে, আর কেনই বা পশ্চিমের দেশগুলো যখন সোনা বেচছে তখন চুপচাপ হাজার হাজার টন সোনা কিনে নিচ্ছে এশিয়ার দেশগুলো? সোনা কি তবে তার নিরাপদ বিনিয়োগের তকমা হারাচ্ছে, নাকি নেপথ্যে তৈরি হচ্ছে অন্য কোনো বড় সংকট? আমরা এতদিন জেনে এসেছি পৃথিবীতে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা কিংবা অর্থনীতিতে মন্দা দেখা দিলে মানুষ নিরাপদ ভেবে সোনায় বিনিয়োগ বাড়ায়, ফলে দামও লাফিয়ে পারে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইরান যুদ্ধ শুরুর সময় যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় $5,278, সেখানে যুদ্ধের কয়েক সপ্তাহ পর সোনার দাম আচমকাই 20%-এরও বেশি কমে যায়। শুধু জুন মাসেই এই দাম কমেছে প্রায় 12.7%, যা 2008 সালের পর সবচেয়ে বড় মাসিক পতনের রেকর্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চরম অনিশ্চয়তার মাঝেও সোনার দাম কেন পড়ছে? বিশ্লেষকদের মতে, সোনায় বিনিয়োগের মূল কৌশলেই এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। দুবাই ভিত্তিক বিশ্লেষক নুরুলদিন আল হাম্মুরির ভাষায়, যুদ্ধ বা শেয়ার বাজারের পতন হলেই যে সোনার দাম বাড়বে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে উচ্চনীতি সুদহার এবং চাঙা মার্কিন ডলার সোনাকে তীব্র চাপে ফেলেছে। সোনায় বিনিয়োগ করে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না, তাই ফেড বা মার্কিন বন্ডের সুদহার বেশি থাকলে বিনিয়োগকারীরা মূল্যস্ফীতি সামলাতেও বন্ড বা ট্রেজারি সিকিউরিটিজে ঝুঁকছেন। ফলে স্বল্প মেয়াদে সোনার আকর্ষণ কিছুটা হলেও কমছে। তবে এখানেই শেষ নয়। গোল্ড কাউন্সিল ও জুলিয়াস বেয়ারের মতো সংস্থাগুলোর মতে, সোনার বাজারে এখন সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী অনুঘটক হয়ে দাঁড়িয়েছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। বিশেষ করে চীন, ভারত সহ উদীয়মান দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতিদিন টনকে টন সোনা কিনে মজুত করছে। উদাহরণস্বরূপ, চীন টানা 19 মাস ধরে তাদের সোনার রিজার্ভ বাড়িয়েছে। এখানেই দেখা যাচ্ছে পশ্চিম ও পূর্বের দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। পশ্চিমা বিনিয়োগকারীরা সোনাকে ব্যবহার করছে কেবল স্বল্প মেয়াদী মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে, আর অন্যদিকে এশিয়ার পরিবার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার ভিত্তিক সম্পদের উপর নির্ভরতা কমাতে সোনাকে দীর্ঘমেয়াদী কৌশলগত রিজার্ভ হিসেবে দেখছে। লন্ডন বা নিউ ইয়র্কের বাজার ক্ষণিক সময়ের জন্য সোনার দামে উত্থান পতন ঘটালেও দীর্ঘমেয়াদে সোনার ভবিষ্যৎ এখন নির্ধারিত হচ্ছে এশিয়ার হাতে। মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা সুদের হারের খবরের চেয়েও পূর্বের দেশগুলোর একচেটিয়া সোনা কেনার প্রবণতাই এখন সোনা বাজারের নতুন সমীকরণ তৈরি করছে।